আজকে যাচ্ছি আমরা লটকন অভিযানে, শিবপুর না নরসিংদী শিবপুরে। আমাদের সাথে আছে বিশিষ্ট ব্যবসায়ী সাদিকুল, আর একজন আছে আমাদের প্রিন্স ব্যান্ডের মালিক প্রিন্স ভাই, মানে অজিত ভাই। সাথে আছে ডক্টর রিফাত, মধ্যমণি পলাশ। আমরা যাচ্ছি, আমাদের মধ্যে মিসিং আছে হৃদয়। তো হৃদয় তার পার্সোনাল ব্যক্তিগত কাজের জন্য আসতে পারেনি, আসলে খুব ব্যস্ত মানুষ সে। যাচ্ছি এবং পুরো লটকন বাগান ঘুরে দেখাবো, শিবপুরের সেই ঐতিহ্যবাহী লটকন বাগান। পুরো ভিডিওতে আপনার সাথেই থাকবেন আশা করি। চলে আসলাম নরসিংদী শিবপুরের সেই ঐতিহ্যবাহী লটকন বাগানে। আমার ভাই অজিত ভাই নেমে আর 1 সেকেন্ডের জন্য দেরি করেনি, সে লটকন গাছ থেকে লটকন ছিঁড়ে ছিঁড়ে খাওয়া শুরু করে দিয়েছে। আর অন্যদিকে আমার বন্ধু ডক্টর রিফাত, সে খুবই স্বাস্থ্য সচেতন, যাকে দেখবে যেখানে দেখবে স্বাস্থ্য টিপস সে ফ্রি দিয়ে দিবে। সে দেখে দেখে বেছে বেছে লটকন গাছ থেকে ছিঁড়ে লটকন খাচ্ছে। অন্যদিকে আমাদের এক বন্ধু পলাশ, সে লটকন বাগানের লটকন দেখে তার মাথাই নষ্ট, কারণ তার একটা বিশেষত্ব হচ্ছে খাবার দেখলে তার মাথা ঠিক থাকে না। আমরা আছি লটকন বাগানের একদম মুখোমুখি জায়গায়। প্রথমেই 2-4টা গাছের মধ্যে যা অবস্থা দেখলাম, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত লটকন ফলে ভরে গেছে। আসলে লটকন গাছের একটি বিশেষত্ব হচ্ছে, অন্যান্য গাছের ফল যেরকম গাছের ডালে অথবা পাতার ডুগায় ধরে, বাট লটকন গাছের গোড়া থেকে একদম আগা পর্যন্ত লটকন ফল ধরে থাকে। সো লটকনে প্রচুর পরিমাণে ভিটামিন আছে, আর ভিটামিন সির পরিমাণ সবচেয়ে বেশি, আমরা সবাই সেটা জানি। লটকন দেখতে অনেকটা মার্বেলের মতো, আর লটকন স্থান বিশেষ অনেক মিষ্টি হয়, আবার টকও হয়। টক মিষ্টিতে ভরপুর এই ফলটি খেতে খুবই সুস্বাদু। সিরাজুল ভাই, ওনার আমন্ত্রণে আসলে এই লটকন বাগানে আসা। সিরাজুল ভাই, সাথে আছে পলাশ বন্ধু। অনেক মজা ভাই, ধন্যবাদ এত সুন্দর একটা পরিবেশে। ভাই আছেন আমাদের সাথে, আচ্ছা ডেন্টাল ডাক্তার আছে একজন আমাদের সাথে, উনিও একজন ডাক্তার। এই গাছের একটি বিশেষত্ব হচ্ছে, লটকন গাছের বয়স যত বেশি হবে লটকন ফল তত বেশি ধরবে। একটা জিনিস দেখুন, অন্যান্য গাছ যেমন আম গাছ, লিচু গাছ এবং এই জাতীয় যত গাছ আছে, ফল গাছ আছে, এদের মুকুল যত বেশি ধরে কিন্তু এত ফল হয় না, ঝরে পড়ে যায়। কিন্তু লটকনের ক্ষেত্রে সেটা না, লটকনের ক্ষেত্রে মুকুল খুবই কম ঝরে এবং ফল প্রচুর পরিমাণে হয়। বন্ধু পলাশ তো সেই খুশি, লটকন ফল খেয়ে তার পেট ভরে গেছে। আমার পেছনের এই লটকন গাছটি দেখুন, একদম প্রত্যেকটা ডালে কানায় কানায় ভরে গেছে লটকন ফলে। দেখতে খুবই সুন্দর লাগছে দৃশ্যটি। এখানে গাছের নিচে সবাই এসে আমরা লটকন গাছ থেকে ছিঁড়ে ছিঁড়ে খেলাম, খুবই সুস্বাদু খেতে এবং খুবই মিষ্টি। লটকন বাগানে লটকন খাওয়ার পাশাপাশি আমরা একটা স্মৃতি ধরে রাখার চেষ্টা করলাম, ছবি তুললাম লটকনের সাথে।
লটকন অভিযান শেষ। এখন আমরা লটকন পারবো বাড়িতে নেওয়ার জন্য এবং বাড়ি ফেরার পালা। আমাদের অজিত ভাই শুরু থেকে শেষ পর্যন্ত লটকন খাওয়ার মধ্যে আছে। সাদিকুল ভাই বাড়িতে নেওয়ার জন্য লটকন পেয়েছে, এখান থেকে লটকন খাচ্ছে। আসলে পরিবেশটা অনেক ভালো ছিল, অনেক সুন্দর ছিল। তো বাড়ি ফেরার পালা এখন।